আল্লাহ তাআলা মুনাফিক মার্কা লোকদের তিনটা বদ আমলের কথা বললেন। জোরে বলেন কয়টা? মনে রাখবেন, মুনাফিক কিন্তু আমাদের মাঝে কি? মুনাফিকের টুপি আছে, মুখে দাড়িও আছে, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে, লম্বা লম্বা জুব্বা পরে, আবার সুযোগ পাইলে তলে তলে ইসলাম জবাই করে। মুনাফিকের কপালে লেখা নাই আমি মুনাফিক এই এলাকা, পিঠের মধ্যে সাইনবোর্ড নাই যে আমি টাঙ্গাইলের সেরা মুনাফিক, লেখা আছে? তাহলে মুনাফিক চিনতে হবে তার কাজ দিয়ে। এই সূরার শেষের 4টা আয়াতে মুনাফিকের 3টা খাসলত বলা আছে। এখন যদি কথাগুলো বলি আপনারা কি রাগ করবেন? এখন যিনি উঠবেন মানুষ ভাববে মনে হয় এটা তার সাথে কমন পড়ছে, উঠাউটির টাইম চলে গেছে, আপনারা আর 15 মিনিট থাকতে পারবেন না। এবার মূল ওয়াজ শুনেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, নামাজীদের জন্য ওয়াইল। বলেন তো নামাজ আদায় করলে মানুষ ধ্বংস হয় নাকি সফল হয়? কিন্তু আল্লাহ বললেন ধ্বংস নামাজীদের জন্য। তার মানে কিছু নামাজীরা নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। কারা যাবে সেটা পরের আয়াতে কোরআনের 1 আয়াত অন্য আয়াতের তাফসীর করে কারা যাবে সেটা আমরা বলবো। তবে এখানে আরেকটা ব্যাখ্যা বলি। এখানে বলা হয়েছে মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন ওয়াইল হলো জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি। এই ওয়াইল নামক জাহান্নামক শক্তিশালী এই ঘাটির আগুনের তেজ, আগুনের উত্তাপ এত বেশি, জাহান্নামের অন্যান্য আগুন এই ওয়াইল নামক আগুনের উত্তাপ থেকে প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহু আকবার! কতবার? তাহলে ভয়ানক কম না বেশি? জোরে বলেন কম না বেশি? ধ্বংস নামাজীদের জন্য। এবার আসেন কোন সব নামাজি? পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ তাআলা যদি এখানে আল্লাযীনা হুম আন